নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো চলো ব্লগটা শুরু করি। তো সকাল সকাল দেখো আমি বাসন টাসন মেজে নিয়েছি। আর এত রোদ বেরিয়েছে সকালবেলা, সকাল থেকে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। তো গল্প করতে করতে চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের টিফিনে এই রেসিপির টিফিনটাই দেবো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আজকে বানাবো বাসমতি চাল আর সয়াবিন দিয়ে পোলাও। তো আমি তার জন্য দেখো সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। তো এদিকে সমস্ত কাটাকাটি আমার কমপ্লিট। তো এবার আমি দেখো গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। খুব বেশি তেল লাগবে না, মোটামুটি এরম তেল দিলেই হবে। তো তেল গরম হয়ে গেলে এরপর দেবো একে একে তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। এইগুলো দিলে না এই তরকারির মধ্যে অত্যন্ত দারুণ টেস্টটা হয়। তো এই গরম মশলাগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরপর দিয়ে দেবো আদা রসুন থেতো করা। আদা রসুনটা আমি অল্পই দিয়েছি, যেহেতু প্রচুর গরম, বাবা বেশি দিলে হবেই না। তো যাই হোক, এটা আমি খুব বেশি পেস্ট করিনি, মোটামুটি আমাদের সাথে একটু একটু গোটা 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 রেখেছি। তো এগুলো দিয়ে দিলাম, আর এরপর নাড়াচাড়া করতে থাকবো। আর এরপর দিয়ে দেবো টমেটোগুলো দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো সব মশলাগুলো টমেটো সব কষা হয়ে গেলে এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব পরিমাণ মতো দিয়ে দেবো। আর তারপর সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেবো। এবার দেখো আমার সমস্ত মশলা মেশানো কমপ্লিট। আর এবার যে ভেজানো সয়াবিনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এরপর সয়াবিনগুলো দিয়েও নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দেবো ভেজানো চাল। তো চালগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে সমস্ত মশলা এবং চাল একসাথে কষিয়ে আমি সিটি দেবো 3টে। দেখো আমি কুকারে সমস্ত নেড়ে টেড়ে একদম কুকারে বসিয়ে দিয়েছি, আর 3টে সিটি হয়ে গেলেই নামিয়ে দেবো। তো আমার 3টে সিটি কমপ্লিট। তো চলো তোমাদের খুলে দেখায় কেমন হয়েছে জিনিসটা। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই রকম ঝরঝরেই হবে, ঠিক মতো জলটা পরিমাণ মতো দিতে হবে, তাহলেই সুন্দর ঝরঝরা হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও।